আসসালামু আলাইকুম। আমাদের এইবারের গন্তব্য সুনামগঞ্জ। সুনামগঞ্জে অবস্থিত তাহিরপুরে এশিয়ার বৃহত্তম শিমুল বাগান বারিক কাটিলা নীলাদ্রি লেক আমরা একদিনে ঘুরে আসার চেষ্টা করব। সচরাচর এই জায়গাগুলোতে মানুষ বর্ষাকালে আসলেও বর্ষাকালে হাওর হয়ে চলে আসে 2 দিনের ট্যুরে, কিন্তু আমরা একদিনে শীতকালে আসার কারণ ছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শিমুল বাগানে শিমুল ফুল ফোটে এবং এটাই বসন্তের আগমনী বার্তা বয়ে আনে। তো আমরা এই জিনিসটাই উপভোগ করার জন্য একদিনের ট্যুরে চলে আসি সুনামগঞ্জে। আজকে আপনাদের বলার চেষ্টা করব শীতে নাকি বর্ষায় কোন সময় আসলে এই জায়গার ভিউগুলো আপনারা খুব ভালো পাবেন। আমাদের যাত্রা শুরু হয় গাবতলী বাস টার্মিনাল থেকে। আমরা সুনামগঞ্জগামী শ্যামলী এনার পরিবহনের টিকিট কাটি, যেখানে আমাদের জনপ্রতি ভাড়া পড়ে 750 টাকা। আমাদের বাস 11টার দিকে গাবতলী ছেড়ে গেলেও সকাল 10টায় পৌঁছায় সুনামগঞ্জে। এতটা দেরি হওয়ার কারণ ছিল সিলেট যাওয়ার যে রাস্তা সেখানে এক লেনের রাস্তা এবং খুবই রিস্ক, গাড়িগুলো ড্রাইভার খুবই সাবধানে চালাতে হয়, না হয় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা আসার পথে অলরেডি একটা ট্রাক অ্যাক্সিডেন্ট দেখতে পেয়েছি রাস্তার মধ্যে। তো আপনারা চাইলে বাস অ্যাভয়েড করে ট্রেনেও এই জার্নিটা করতে পারেন। ঢাকা থেকে ট্রেনে চলে আসতে পারেন সিলেট, যেখানে জনপ্রতি ভাড়া পড়বে 375 টাকা। ঢাকা থেকে সিলেট আসবেন, আপনারা সকাল 6টায় সিলেট পৌঁছে যাবেন এবং সিলেটে নেমে আপনারা চাইলে নীলাদ্রি পরিবহনে, যেটা এসি বাস, আপনাদেরকে নিয়ে আসবে সুনামগঞ্জে, যেখানে জনপ্রতি ভাড়া পড়বে 190 টাকা। তবে আপনারা চাইলে লোকাল নন এসি বাসেও সুনামগঞ্জ আসতে পারেন, 120 টাকা ভাড়া পড়বে এবং সময় লাগবে 2 ঘন্টা। তবে ট্রেনে আসলে আপনারা ট্রেনে আসলে আপনারা বাস থেকে বেশি আরাম ফিল করবেন এবং আপনাদের সময়টাও সেভ হবে। আপনারা ট্রেনে আসলে সকাল 8টার মধ্যে সুনামগঞ্জ পৌঁছাবেন, কিন্তু বাসে যদি আসেন সেক্ষেত্রে 10টা বেজেই যায়, কারণ রাস্তার অবস্থা খুবই বাজে। আচ্ছা ভাই, তাহলে বলেন আপনি। আপনাকে নিয়ে প্রথম চলে যাবো জাদুঘাটা নদী, তারপরে শিমুল বাগান, তারপরে নীলাদ্রি, বারিক কাটিলা, এগুলো দেখে আবার সুনামগঞ্জ নিয়ে আসবো। ঠিক আছে, সারাদিন সময় চলে যাবে। আর আমরা প্রত্যেকটা স্কুলে মনে করি যতটুকু সময় লাগে সব পর্যটক এতটুকু সময়ই দেয়। আমরা 10টার দিকে বাস থেকে সুরমা ব্রিজে নেমে পড়ি। এবং সুরমা ব্রিজে নেমে আমরা যেটা করি, সারাদিনের জন্য একটা বাইক ঠিক করি, যে কিনা আমাদেরকে সারাদিন সকল জায়গাগুলো ঘুরে আবার এই জায়গায় নামিয়ে দিবে। তো রিটার্ন ভাই দাবি কিছুটা বেশি থাকলেও তাকে আমরা 1300 টাকার মধ্যেই ফিক্সড করি। আমরা প্রথমেই এশিয়ার বৃহত্তম শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা হই। প্রায় 45 মিনিট বাইক রাইডে আমরা চলে আসি জাদুকরা নদীতে। আমরা নৌকাযোগে জাদুকরা নদী পার হলেই শিমুল বাগানের দেখা পেয়ে যাই। শিমুল ফুলের এই অপরূপ দৃশ্য যেন মনে করিয়ে দিচ্ছে বসন্ত এসে গেছে। আমরা তাহিরপুরে সুনামগঞ্জে অবস্থিত আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগানে আসছি, যা বাংলাদেশের আসলে বৃহত্তম শিমুল বাগান। এই জায়গায় আমরা এন্ট্রি করবো এখন। এন্ট্রি টিকিট আমরা কেটে ফেলছি অলরেডি, 50 টাকা করে হয়েছে এখন বর্তমানে। নর্মালি যেটা হয়, মানুষ আসলে বর্ষার মৌসুমে আসে এখানে, তো আমরা বর্ষার মৌসুমে আসছি, কিন্তু এখন আমরা শীতের মৌসুমে আসা দেখতে যাচ্ছি যে মানে যেটা আসলে মূলত এই জায়গার আকর্ষণীয় জায়গা, সেটা হলো শিমুল তুলাগুলো, শিমুল ফুল যেগুলো, সেই ফুলগুলো আসলে এখনই ফোটে। তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহে ফুলগুলো আপনারা পাবেন যদি আসেন। তো এই জন্য আমরা মূলত আসা যে তো আমরা আসলে বাংলাদেশের বৃহত্তম শিমুল বাগান আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগান আসছি। এই জায়গায় এন্ট্রি ফি ছিল 50 টাকা জনপ্রতি ঢোকার জন্য, এবং এটা আসলে শীতের সময় খুব সুন্দর ভিউ পাওয়া যায়। শিমুল ফুল যেটা, সেটা ফোটে আসলে শীতের মৌসুমে ফোটে। তো ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে আপনি যদি সেকেন্ড উইকের মধ্যে আসেন, 10 তারিখের মধ্যে আসলে আরও ভালো ফুল দেখতে পাবেন। অনেক গাছই দেখবেন আপনি, অনেক গাছের দেখা হতো একটু, অনেক গাছ, যেমন এই গাছটাতে দেখেন যে ফুল এখনও ফোটে নাই, বাট আপনি পাশের গাছটা দেখেন, ওইটা ওটা দেখুন পুরোপুরি ফুল ফুটছে। অথবা আপনি এই আমার পাশে এই গাছটাতে দেখেন, এটাতে পুরোপুরি ফুল ফুটছে। তো এই 2 সপ্তাহের মধ্যে পুরো ফুল ফুটে যাবে এবং পড়ে যাবে। তো এই যে যত ফুল ফুটছে এগুলোতে বাচ্চারা এই যে লাভ আকৃতির এটা তৈরি করছে। এবং আমি বলবো যদি আপনারা আসতে চান শীতের মৌসুমে, সেক্ষেত্রে এইটাই আপনার একটা ভালো ফোকাস হতে পারে। এবং এরপরে নীলাদ্রি তো আছে, আমরা শীতে নীলাদ্রি কেমন লাগে সেটা আসলে দেখবো আজকে বিকেলে, এবং তারপর আপনাদের এটার অভিজ্ঞতা অবশ্যই জানাবো। আচ্ছা ভাইয়া, বলো ঘোড়ায় উঠতে কত টাকা লাগবে আর কি ডিটেলস? 100 টাকা। কতক্ষণ রাখবা তুমি? নদী পার দিয়ে কোনা কোনা ঘুরে নিয়ে আসবে। তার মানে এই যে একদম ওই কোনা দিয়ে ঘুরে 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 আবার এদিকে ঘুরে একবার নিয়ে আসবে, তাই তো? আচ্ছা, 100 টাকায় কতক্ষণ, যত সময় লাগে, তাই তো? যে এখানে যত ছবি তুলবেন, ছবি টবি তুলে দিবা আর হলো পুরোটা ঘুরে 100 টাকা দিবা। এই শিমুল বাগানটা যে তৈরি করছে, সে আসলে একটা সিকোয়েন্স মেনটেন করে তৈরি করছে, যেটা দেখতে আসলে খুবই সুন্দর লাগে। আপনি যদি একই জায়গায় দাঁড়ায় আপনার সোজা তাকান, তাহলে দেখবেন এই বরাবর একটা স্ট্রেট লাইন দেখা যাচ্ছে গাছগুলোর। আপনি যদি এদিকে তাকান তাহলে দেখবেন এদিকেও একটা স্ট্রেট লাইন দেখা যাচ্ছে। আবার এদিকে তাকালে দেখবেন এই জায়গায়ও সে একটা স্ট্রেট লাইন মেনটেন করে গাছগুলো তৈরি করছে। মানে একই জায়গায় তাকায় আপনি যদি যে কোনো মানে দিকেই তাকান, দেখবেন যে গাছগুলো একটা স্ট্রেট লাইন মেনটেন করেই চলছে। শিমুল বাগান দেখা শেষে আমরা
চলে আসি বারিক্কা টিলার দিকে। এই টিলা থেকে আমরা ইন্ডিয়ার মেঘালয়ের সুবিশাল পাহাড় আর এদের পাদদেশ দিয়ে বয়ে চলা জাদুকাটা নদীর অপরূপ দৃশ্য দেখতে পাবো। বলে রাখা ভালো, সুনামগঞ্জ আসলে বালু পাথর আর কয়লার জন্য বিখ্যাত। দেশের বিভিন্ন অঞ্চলে সুনামগঞ্জ থেকেই এগুলো সাপ্লাই হয়ে থাকে। বালুকাটা নদীর পাদদেশ দিয়েই বালু পাথর সেগুলো বয়ে যায় এবং সারাদিনেই এই জায়গার মানুষগুলো এগুলো সংগ্রহ করে এবং এগুলোই পরবর্তীতে সাপ্লাই করতে থাকে তারা। আমরা এখন বারিক্কা টিলা আছি। বারিক্কা টিলা হলো ইন্ডিয়ান এবং বাংলাদেশ বর্ডারের খুব কাছাকাছি। এই যে আপনারা যে পাহাড়টা দেখতেছেন তার উঁচুটাই আসলে ইন্ডিয়ান বর্ডার, আর এটা আমরা যেখানে আছি সেটা বাংলাদেশের মধ্যে পড়ে। আর হলো ওই পানিগুলো যে আসতেছে সেগুলো আসলে ইন্ডিয়া থেকে আসতেছে, ইন্ডিয়ান ঝর্ণা থেকে আসতেছে। তবে ওই যে আপনার এখানে পাহাড় আসলে দেখা যাচ্ছে না খুব স্পেসিফিকলি, কিন্তু যখন আমরা বর্ষায় আসছি পাহাড়গুলো খুবই সবুজ দেখা গেছিলো এবং খুবই মানে ভিজিবল ছিল, কিন্তু এখন এই জায়গায় আসলে পাহাড়গুলো খুব ভালো একটা দেখা যাচ্ছে না। বারিক্কা টিলার অপরূপ সৌন্দর্য দেখা শেষে আমরা রওনা হই নীলাদ্রি লেকের দিকে। নীলাদ্রি লেকে যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়গুলো, যা আমরা বারিক্কা টিলা থেকে দেখতে পাইনি কুয়াশার কারণে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি নীলাদ্রি লেকে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এই দিকের মানুষজন টাঙ্গুয়ার হাওরকে 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল বলে থাকে। এই হলো নীলাদ্রি লেক। তো আমরা বর্ষাকালে যখন আসছিলাম নীলাদ্রি লেকে, তো তখন আসলে যেই ভিউ দেখছিলাম, এই চারপাশটা খুবই সবুজ ছিল এবং এই যে পানিগুলো দেখতেছেন আপনারা, এই যে নৌকা দেখতেছেন, এই পানিগুলো আরও অনেক উঁচুতে ছিল এবং পানিগুলো শীতকালে আসলে মোটামুটি কালো হয়ে গেছে। আসলে আমরা যতটা পাইছি বর্ষাকালে আসি, যতটা নীল পানি পাইছিলাম সেই নীল পানিটা আসলে নাই এই জায়গায়। আর শীতকালে যেটা আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা পুরো মরা মরা লাগছে আসলে, কিন্তু বর্ষাকালে যখন ছিলাম পুরো মানে সতেজ জায়গা, যেটা সতেজ মনে হয় দেখতে, সেটা ফিল পাইছি আমরা। তো বর্ষাকালে আমার কাছে বেস্ট লাগছে, নীলাদ্রি লেকের বেস্ট ভিউ পাইছি, কিন্তু শীতকালে আসার পর আমার মনে হয় না অত ভালো একটা ভিউ পাইছি। তো যাই হোক, এই জায়গায় যদি আপনারা নৌকাতে ঘুরতে চান সেক্ষেত্রে আপনাদের 150 টাকা পড়বে, আধা ঘন্টার মধ্যে 2 জন মিলে ঘুরতে পারবেন। আর হলো এই হলো নীলাদ্রি লেকের অবস্থা। আর ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়টা আসলে বাংলাদেশের অংশ না, পাহাড়টা আসলে ইন্ডিয়ার অংশ। তো এই তো আমরা বাংলাদেশ নীলাদ্রি লেকটুকুনি পাইছি। আমরা আসলে ওই তো কী বলে ওটাকে হাওর দিয়ে আসছিলাম বর্ষাকালে, এখন আমরা আসছি হলো যে সুনামগঞ্জ হয়ে ঘুরে। তো এই তো আমার কাছে মনে হয়েছে যে সর্বোচ্চ ইয়াটাই বেটার, কী বলে এটারে, বর্ষাকালে আসাটা এই জায়গায় বেটার, শীতকালে না। তবে আমরা শীতকালে আসছিলাম মূলত ওই যে শিমুল বাগান দেখার জন্য, তো তার পাশাপাশি এগুলো সব ঘুরে গেলাম। এই তো অভিজ্ঞতা নেওয়া হলো। নীলাদ্রি লেক দেখা শেষে সন্ধ্যায় আমরা ব্যাক করি আবার সেই সুরমা ব্রিজের দিকে। আমরা সন্ধ্যা 6টার দিকে সুরমা ব্রিজ নেমে যাই এবং লিটন ভাই আমাদেরকে বাস স্টপেজ পর্যন্ত দিয়ে আসে। লিটন ভাই সম্পর্কে 2টা কথা না বললেই নয়, সে খুবই ভালো মানুষ এবং সে খুব ভালোভাবে আমাদেরকে পুরো দিন সময় দেয়। বাস স্টপেজ থেকে আমরা 80 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে চলে আসি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এবং ওই জায়গায় আমরা কিছু সময় ঘুরে ওই জায়গা থেকে আমরা জনপ্রতি 40 টাকা আর সিএনজি ভাড়া দিয়ে চলে আসি সিলেট রেলওয়ে স্টেশনে এবং সিলেট রেলওয়ে স্টেশন থেকে 11টা 30-এর উপবন এক্সপ্রেসে আমরা চলে আসি ঢাকার উদ্দেশ্যে।